আসসালামু আলাইকুম এভরিওয়ান, আবারও চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। তো আজকে যে সকাল সকাল ভাত ভাজি করতেছি, রিহান স্কুলে যাবে, রিহানের টিফিন, রিহানের বাবার সকালের নাস্তা একসঙ্গেই করে ফেলি, যেটা দেই দুজনকে একসঙ্গে দেই যদি কিছু বানাই। তো আজকে এই ভাত ভাজি করতেছি। আর এই তো রিহানকে সকালে নাস্তা করে যায় না। রিহান ওদের টিফিন টাইমটা ঠিক 9টা, সোয়া 9টার দিকে কি 9:30 হয়, এরকম সময় হয়। তো এখন যদি নাস্তা করে যায় তো তখন সে টিফিন টাইমে দেখা যায় খেতে পারে না। তো যার জন্য ওকে একটু ভারী নাস্তা দিয়ে দেই, টিফিন দিয়ে দেই, ও নাস্তাটা করে যায় না, ওখানে গিয়ে একেবারে খাই। 1:30টা পর্যন্ত স্কুলে থাকতে হয়, একটু ভারী খাবারই দিতে হয় আসলে। আর এই যে শশা কাটতেছি, এর মধ্যেই শশা কাটলাম মাত্র, এর মধ্যে শশাটা কাটলাম। রিহানের বাবাকেও একটু দিয়ে দিব, ওদের মানে গরমের টাইমে একটু শশা টশা মানে পানি ধরে রাখে এরকম মানে ফল সবজি এই টাইপ জিনিসগুলো, সালাদ, এগুলো একটু খেতে হয়, তাহলে শরীরটাও একটু ঠান্ডা থাকে। তো যার জন্য শশাটা দিব, এই জন্য কাটলাম। এই যে সকালে তোড়জোড় শুরু হয়ে গেছে আসলে। এখন গোছ গাছ করে নেব, মানে এক হাতে নাস্তা বানাই, এদিকে গোছ গাছও করতে থাকি, এরকম চলতেই থাকে আসলে। দেখেন আমার সোনা সোনা পুতুল পুতুল ছোট্ট তুতুল, উঠো উঠে পড়ো রে রিয়ান সোনা, চাঁদের কোনা ছোট্ট সোনা, উঠে পড়ো রে ময়না পুতুল ছোট্ট সোনা। এই তো রিহান সোনা এখন উঠে পড়বে, উঠে পড়ো। এই যে রিহানের টিফিন বক্স রেডি করে ফেললাম, এই তো ওর টিফিন বক্স রেডি করে ফেললাম। এখন দেখি ও রেডি হলো কিনা। রিহানকে নিতে স্কুলে যাইতেছি, আর আবারও ব্লাউজের দোকানে মানে টেইলার্সে গিয়েছিলাম, ব্লাউজগুলো নিলাম, শেষ পর্যন্ত হলো। আর এই যে দেখেন আজকে রবিবার, সব দোকানপাট বন্ধ, এমনিতেও গরম, দোকানপাটের মধ্যে বন্ধ। বিয়ের দাওয়াতে যাব, রায়ান রিহান রেডি, আমরা এখন রেডি হবো। এই যে কাপড় বের করে রাখছি, রিহান বাবার শার্ট, আমার শাড়ি। তো রেডি হওয়ার পরে ফাইনাল লুক দেখবেন। এই যে আমার ফাইনাল লুক দেখেন, এই যে এই কালারের হালকা কালারের শাড়ি বেছে নিয়েছি, গরম তো বেশ গরম, এই গরমের মধ্যে হালকা সাজও দিয়ে নিলাম, বাসাতে একটু হালকা টাচ আপ করলাম। আর আমি এত সাজতেও পারি না, আমি এইটুকুই পারি, এর চেয়ে বেশি কিছু পারিও না। তো যে অর্নামেন্টসও অনেক হালকা পরছি, যাতে গরমের মধ্যে সমস্যা না হয়। আর আমরা যাচ্ছি যেখানে, ওখানে এসি আছে, তো সমস্যা নাই আল্লাহর রহমতে। বছরের প্রথম বিয়ে, কারণ শীতের সময় যে বিয়ের দাওয়াত ছিল, দেখা গেছে যে যাওয়া হয় না ওইভাবে করে, আব্বু অসুস্থ ছিল অনেক, যাওয়া হয় না। আর সাথে নিয়েছি এই যে ব্যাগ, এই ব্যাগটা নিলাম, আর এই যে অর্নামেন্টস আমার। এই তো আমার ফাইনাল লুক। বাচ্চারাও রেডি হয়ে গেছে, সবাই রেডি। এখন বরযাত্রীদের সঙ্গে যাব দেখে ওয়েট করতেছে, বর রেডি হয় নাই এখনো, বর রেডি হইলে বরের গাড়ির সাথে যাব। তো আমরা বরযাত্রী যাচ্ছি আজকে, তো এই জন্য ওয়েট করতেছি সবাই রেডি হয়ে। বর রেডি হইতে হয়তো একটু দেরি হবেই তো, তাই না? এখন তার আজকে বিশেষ দিন, এজন্য তো যাচ্ছি, ওখানে কমিউনিটি সেন্টারে দেখা হবে ইনশাল্লাহ। এই যে বিয়ের গাড়ি, বিয়ের গাড়ি, লাইটিং, আমরা ওয়েট করতেছি, যাবো এখন। এখানে না একসাথে যাবে নাকি, একসাথে যাইতে হবে? এই যে আমরা ওয়েট করতেছি বরের জন্য, সব রেডি হয়ে গাড়ি নিয়ে এসে বরের বাসার সামনে দাঁড়ায় আছি, গাড়ি নিয়ে গাড়ির মধ্যে বসে আছি। রিহান তোমার একটা আসো সামনে, আর যে রায়ান, সবাই রেডি হয়ে আমরা ওয়েট করতেছি বরের জন্য। বরেরই খোঁজ নাই, যে এশার নামাজের পরে যাওয়ার কথা, তো নামাজ শেষ হলো মাত্র, যে এখন যাওয়া হবে। এই তো কমিউনিটি সেন্টারের কাছাকাছি চলে আসছি, পিএসসি কনভেনশন হল আমাদের ভেন্যু। তো আমরা একটু আগে চলে আসছি, মানে বরের গাড়িটা পিছে আসতেছে, আর আমরা আগে আসতেছি। এই যে চলে আসছি প্রায়। দেখেন ডেকোরেশন বউপক্ষরা ভালোই করেছে, দেখেন সুন্দর। পিএসসি আসলে মিরপুরের সবচেয়ে ভালো কনভেনশন হল এখন পর্যন্ত জানি, লিজার অনুষ্ঠানটাও ওখানে হয়েছে। তো ডেকোরেশন সবসময় ভালো হবে, এক্সপেকটেশনও আছে ভালো। বাইরে বেশ মোটামুটি বাতাসও থাকলে কী হবে, প্রচণ্ড গরম এমনিতেও, আর বিয়ে বাড়িতে তো গরম হবেই। যাই হোক, পিএসসিতে এসি আছে, সমস্যা নেই,
যাই ভিতরে দেখি কি অবস্থা। বেশ ভালো ডেকোরেশনই চলতেছে, করে রাখছে। আর এখন বাজে 9:30, রাত 9:30। মানুষজন খেয়ে দিয়ে চলে যাচ্ছে। ও জাহিদ আঙ্কেল আর আন্টিকে দেখলাম, ওনারা আমাদের পাশে ফ্ল্যাটেই থাকেন। দেখেন এন্ট্রিটা সুন্দর কিন্তু, তাই না? এই তো রাফিয়া অ্যান্ড শাওন, ওদের বিয়ে হচ্ছে, শাওনের বিয়ে। তো এই যে ঢুকবো, এন্ট্রি। রিহান আর রায়ান তাড়াতাড়ি করে আগেই ঢুকে গেছে, আবার বের হচ্ছে। আমি মানে ঢুকতেছি, ভিডিও করব, এই জন্য আস্তে আস্তে ঢুকতেছি। আব্বু ফ্রেন্ডদের পেয়ে গল্প করতেছে, হালিম আঙ্কেল আছে সাথে। আব্বুর আর কি লাগে। আর রিহানের বাবা গেছে গাড়ি রাখতে পার্কিংয়ে। আমি একটু ঢুকে দেখতেছি চারপাশটা কীরকম ডেকোরেশন করছে। আসলে বিয়ে শাদিতে তো আসলে এটাই মজা না, দেখবো চারপাশে কীরকম ডেকোরেশন করছে, কে কীরকম শাড়ি পরছে, সাজছে। মেয়েরা কিন্তু এগুলোই দেখে, বলেন। মেয়েরা কিন্তু মেয়েদের দিকেই দেখে, ছেলেদের দিকে কিন্তু দেখে না সচরাচর। দেখে কোন মেয়ে কী শাড়ি পরছে, কী সাজছে, এটাই কিন্তু দেখে। তো সামনে ফটো বুথ, অনেকে ফটো সেশন করছে। স্টেজে বউ বসে আছে। বিয়েটা যেহেতু আগেই হয়ে গেছে, আক্ত হয়ে গেছে, অনুষ্ঠান এখন হচ্ছে। তো ডেকোরেশন মোটামুটি ভালো। লিজারটা আমার কাছে মনে হয় অনেক ভালো ছিল, অনেক সুন্দর ছিল। যে রিহান আবার ঢুকলো, আমাদের লিজার অনুষ্ঠানও এখানেই আমরা করেছি। আর এই যে রায়ান, বেশ ভালোই লাগতেছে। পিএসসির অনুষ্ঠান কখনোই খারাপ হয় না, পিএসসির অনুষ্ঠান সবসময় বেশ ভালো হয়। এই যে লাল গালিচা দিয়ে রাখছে, ঢুকবে এন্ট্রির মতো করে। কে যাবে এখান দিয়ে, বউ না বর জানি না, বেশ ভালোই লাগতেছে। কিন্তু একটু ফাঁকা ফাঁকা, কারণ রাত বাজে অনেক। মানুষজন ওই সন্ধ্যা 7টার দাওয়াত থাকে, তো কার্ডে তো সবসময় 7টা 7:30 এরকম থাকে। তো খাওয়া দাওয়া করে অনেকে চলে গেছে। আর এই যে এটা মনে হচ্ছে বরের টেবিল, বর এখানে খাওয়া দাওয়া করবে, এর জন্য এরকম একটা ডেকোরেটিভ টেবিল সবসময় সাজানো থাকে। তো ওটাই বরের টেবিল। এই যে সোফা রাখছে বসার জন্য, গেস্টরা সোফা চেয়ার আছে, দেখবে অনুষ্ঠান কী হচ্ছে। আব্বু আসছে, ঢুকছে অবশেষে। আর যে হালিম আঙ্কেল, সাদা পাঞ্জাবি টুপি পরে হালিম আঙ্কেলের কথা তো আমরা সবসময় বলি, আমি সবসময় বলি, আমার ভিডিওতে আপনারা শুনেছেন। তো উনি আমাদের হালিম আঙ্কেল, আব্বুর ফ্রেন্ড। তো আমরা এখন বসবো, আমরা খাবার, রাত বাজে 9:30, খাবার খাবো, কিন্তু জায়গা খালি নাই, কারণ সব টেবিলে আরেক ব্যাচ বসে পড়েছে, আমরা ওয়েট করছি। বাদামের শরবত নিলাম। এই যে রায়ান কোথায় চলো, একটা ক্লিপ পাইছে, ক্লিপ লাগায় রাখছে না। রায়ান ফুলের ক্লিপ লাগিয়ে রাখছে মাথার মধ্যে। আমরা তো বসতে পারলাম না খাবার জন্য, যেহেতু টেবিলগুলো সব অকুপাইড। সো ভাবলাম যে পানের জায়গাটুকু, পানের সেকশনটুকু এখনও খালি। তো আমি পানের সেকশনটুকুতে আসলাম ভিডিও করার জন্য। দেখেন অনেক ডেকোরেটিভ জিনিসপত্র দিয়ে সাজানো, প্লাস এখানে পানের কত রকমের মশলা, খুব সুন্দর লাগতেছিল দেখতে পানের জায়গাটুকু। তো ওটাই আমি দেখতেছি, আপনাদেরও দেখানোর জন্য আমি আসলাম। যেহেতু এখন ফাঁকা, মানুষজন সবাই খেতে বসেছে, তো এখানটা একটু ফাঁকা। দেখেন কত রকমের মশলা দিয়ে পান সাজানো হচ্ছে এখানে, বেশ ভালো না বলেন? তো অবশেষে বসতে পারলাম, বসছি। এই যে নান দিয়েছে, তো আমি নানটা ফার্স্টে পাই নাই, খেতে বসছি আমরা, নান পাই নাই। তো নান আবার আনতে গেছে। এই যে গরুর মাংস একটু নিচ্ছি, যে নান নিচ্ছি, রোস্ট দিয়ে গেছে, আলু বোখরা চাটনি। তো মাছটা আমার খুবই পছন্দ। আর এই যে বোরহানি, রায়ান নান খাইতেছে, নানটা বেশ মজার। নান খাইতেছে এই যে রিহানও খাইতেছে। কিন্তু গরম, অনেক গরম লাগতেছে, কারণ এসি নাই, এসি নষ্ট, অনেকগুলো এসি নষ্ট। যে গোলাপ জামুন দিচ্ছে খাওয়া শেষে, তার এই যে পান খাওয়ার পরে খাইলাম, সেই মজাদার পানটা মনে হয় সবচেয়ে মজার, এখানকার পানটা অনেক মজার। আর এই যে দেখলাম বরের টেবিল, মানে বর বসবে, রাত বাজে 10:30। ওরা তো একটু পরে বন্ধ করে দিবে, পিএসসি 11:30 বন্ধ হয়ে যায়। তো এই যে বরের খাবারের সব কিছু ডেকোরেশন করে এখানে রেখে দিয়েছে, বরের টেবিলে সাজানো হবে। দেখেন আমি যতদূর পারছি আপনাদের জন্য সবটা ভিডিও করার চেষ্টা করেছি। দেখেন সব ধরনের খাবার এখানে সুন্দর করে সাজানো, যেরকম ডেকোরেটিভ খাবারগুলো হয় আসলে। আর আমি ওইভাবে করে বইয়ের ছবি দিতে পারি নাই, ওখানে ক্যামেরাম্যান, ফটোগ্রাফার সব, এত ভিড়, ছেলে মানুষের ভিড়। সো আমি ওইভাবে করে ভিডিওগুলো ওইভাবে করে নিতে পারি নাই। এই যে সামান্য একটু দেখাতে পেরেছি আপনাদের জন্য। দেখো বাচ্চা, 2টা বাচ্চা দেখছো? এই যে আমাদের গ্যারেজে অনেকগুলো এরকম বিড়াল থাকে, তাই না রায়ান? দেখো বেবি 2টা বেবি খেলতেছে, ওরা আবার ভাই বোন, ওরা দেখো ওরা খেলতেছে কেমনে করে। আর এই যে চলে আসছি, অনেক গরম লাগছে,
একদম ঘেমে টেমে, ওখানে এসি কাজ করছিল না, ঝামেলা হচ্ছিল একটু। তো আজকের মতো এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর আমার ফেসবুক পেজে ফলো দিয়ে আমার সাথেই থাকবেন। তো আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।